الشيطان الرجيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رسول يا رسول الله وما الموجبتان قال من مات يشرك بالله الشيء دخل النار ومن مات لا يشرك بالله الشيء دخل الجنة رواه مسلم عن أبي بكر أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة جسد غذي بالحرام رواه البيهقي في الشعب الإيمان بإسناد صحيح عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين رواه مسلم আজকের ইসলামী নিমগাছি দারুল উলুম রহমানিয়া কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কিরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দ্বীনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এই অনুকূল পরিবেশে এরকম একটি মর্যাদাপূর্ণ বরকতমণ্ডিত জায়গায় আসার, বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আজকে ইসলামী সম্মেলনের যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব তা হচ্ছে কিয়ামতের আলামত। উল্লেখিত বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বেই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, প্রত্যেক মুসলিম দ্বীনী ভাই এবং বোনদেরকে বিনীত আহ্বান করছি আমরা, আপনারা যারা রাস্তাঘাটে, দোকানপাটে অযথা ঘোরাফেরা করছেন, বিশৃঙ্খলা করছেন, হাঁটা চলাচল করছেন, সব কিছুকে পরিত্যাগ করে আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। যেসব ভাইরা দাঁড়িয়ে আছেন তারা ভদ্রতা, শালীনতা, শিষ্টাচার, নম্রতা বজায় রেখে বসে আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কেননা কোরআন এবং হাদিসের যে জায়গাটি আলোচনা হয় সে জায়গায় বসে আলোচনা শোনার সুযোগ নেই, এটা আদবের উল্টা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন এলাকার লোক কোরআন এবং হাদিসের জালসায় বসে আলোচনা শ্রবণ করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আকাশ থেকে, আরশ থেকে আহ্বান করে বলেন, কুমু মাগফুরাল লাকুম, যারা তোমরা কোরআনের মাজলিসে বসে আলোচনা শ্রবণ করেছ শুরু থেকে শেষ পর্যন্ত, তোমরা এখন উঠে পড়ো, কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব
পাপগুলিকে ক্ষমা করে দিয়েছি। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিয়েছি। আর এই ফজিলত তখন পাবেন যখন বসে ভদ্রতা বজায় রেখে মনোযোগের সাথে একনিষ্ঠতার সাথে আলোচনা শ্রবণ করবেন। কিন্তু যারা দাঁড়িয়ে বক্তব্য শুনবে এদের ব্যাপারে ফজিলত বলা হয়নি। একান্তই বসার পরিবেশ যদি না থাকে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বক্তব্য শুনবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গা আছে আপনারা সুশৃঙ্খলভাবে ভদ্রতার সাথে ভদ্রতা বজায় রেখে আমাদের কথাগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বলছিলাম যেসব মা বোনেরা কথা বলছেন, গল্প করছেন, তাদেরকে বলছে আপনারা গল্প কথা পরিহার করবেন। যারা অমনোযোগী, অমনোযোগিতা পরিহার করবেন। বলছিলাম কিয়ামতের আলামত। কিয়ামত মানে মানুষ যখন, কিয়ামত দুটি পর্যায়ে সংঘটিত হবে। কিয়ামত মানেই হচ্ছে দাঁড়িয়ে যাওয়া, আরেকটি এটা হচ্ছে শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ। আর পারিভাষিক অর্থে কিয়ামত ওই পরিস্থিতিকে বলা হয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু যেদিন ধ্বংস করে দিবেন, সেটা হচ্ছে কিয়ামত। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একদিন সব কিছু ধ্বংস হবে। আল্লাহ যা সৃষ্টি করেছেন সব কিছু একদিন আল্লাহ কি করবেন? ধ্বংস করবেন। এই যে আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র যা কিছু দেখছেন, গাছপালা, পাহাড়, নদী, নালা, যা কিছু দেখছেন, মানুষ, জিন, যত পশু প্রাণী দেখছেন, জীববস্তু, জড়বস্তু দেখছেন, সব কিছুকে আল্লাহ একদিন ধ্বংস করে দিবেন। আর এটাকেই বলা হয় প্রথম পর্যায়ে কিয়ামত। কিয়ামত দুটি পর্যায়ে সংঘটিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন, যেই ফেরেশতার শুধু একটাই দায়িত্ব, সিংহা মুখে লাগিয়ে রেখেছেন। আল্লাহ যখন তাকে বলবেন যে ফুৎকার দাও, তখন সেই ফেরেশতা ফুৎকার দিবে। আর প্রথম ফুৎকারেই যা কিছু আছে, জীববস্তু, জড়বস্তু, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, সব কিছু ধ্বংস হবে। এটা প্রথম ফুৎকারে হবে। আর দ্বিতীয় ফুৎকার আবার দিবেন। আল্লাহ যখন বলবেন যে এবার দ্বিতীয়বার ফুৎকার দাও, তখন জীববস্তু, মানুষ, জিন, পশু, প্রাণী যা কিছু আছে সবাই নিজ নিজ কবর থেকে হাসরের মাঠে উপস্থিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা নাফখাতাইনি আরবাউন। কিয়ামতের যে দুটা ফুৎকার হবে, এই দুটা ফুৎকারের ব্যবধান হবে 40। আবু হুরায়রাকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া আবু হুরায়রা, আরবাউনা শাহরান, এই 40টা এটা কি মাস? আরবাউনা ইয়াওমান, এই 40টা কি দিন? আরবাউনা সানাতান, এই 40 কি বছর? আবু হুরায়রা বলছেন, ওটা আমার স্মরণে নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40। কিয়ামত সংগঠিত হবে দুটি ফুৎকারে। প্রথম ফুৎকারে সব ধ্বংস হবে, দ্বিতীয় ফুৎকারে সবাই বিচারের মাঠে, হাসরের মাঠে উপস্থিত হবে। এই দুই ফুৎকারের ব্যবধান কত হবে? 40। এটা 40 দিন হতে পারে, 40 মাস হতে পারে, 40 বছর হতে পারে। তবে ফুৎকার হবেই, কিয়ামত একদিন হবেই, মানুষ হাসরের মাঠে উঠবেই, মানুষকে তার কর্মের ব্যাপারে জবাব দিতে হবেই। মানুষ খারাপ কর্মের প্রতিফল খারাপ পাবে, ভালো কর্মের প্রতিফল ভালো পাবে, এটা হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইয়াসআলুনাকা আনিন নাস, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে সে কিয়ামত কবে হবে। আপনি যে বলছেন কিয়ামত হবে কিয়ামত হবে, এটা কবে হবে? ইয়াসআলুকান নাসু আনিস সাআ, আল্লাহ বলছেন মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করে যে কিয়ামত কবে হবে। আপনি যে বলছেন কিয়ামত হবে, আকাশ জমিন ধ্বংস হবে, আমাদেরকে আবার বিচারের মাঠে উঠতে হবে, এটা কবে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন যে কিয়ামত আসতে ওটা বেশি দেরি নেই, ওই জ্ঞানটা কেবলমাত্র আল্লাহর কাছে আছে। লাআল্লাস সাআতা তাকুনু করিবা, এটা একেবারেই নিশ্চিত, একেবারেই খুবই নিকটে। কিয়ামত সংগঠিত হবে, এটা খুবই নিকটে। আকাশ জমিন পাহাড় পর্বত ধ্বংস হবে, খুবই নিকটে। মানুষ জিন পশু প্রাণী কীট পতঙ্গ সব হাসরের মাঠে জমায়েত হবে, এটা খুবই নিকটে। ওয়ান্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, আল্লাহ বলছেন সেই কিয়ামত সংগঠিত হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো অবকাশ নাই। কিয়ামত সংগঠিত হবেই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে। 5টি বিষয়ের জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন তার একটা জ্ঞান হচ্ছে কিয়ামতের জ্ঞান। কিয়ামত কবে সংগঠিত হবে এই জ্ঞানটা কার কাছে রয়েছে? আল্লাহর কাছে। তবে দিনটা বলে দিয়েছেন কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে। কোন দিনে? কিন্তু কোন জুমার দিনে এটা কিন্তু আল্লাহ বলেন নেই। তবে কোন দিনে হবে? জুমার দিনে। জুমার দিন এমন একটা দিন, এই দিনে কিয়ামত সংগঠিত হবে, পৃথিবী ধ্বংস হবে, আকাশ জমিন জীববস্তু জড়বস্তুর সমাপ্তি ঘটবে। এই দিন এমন একটা দিন যে প্রত্যেক জীববস্তু জড়বস্তু শুভে